আল্লাহ জোর করে যদি ৭০ করে যদি বউ দেয়, আমি বইয়ের হক আদায় করতে পারবো না। ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না। ঠিক? আচ্ছা, কোনো বুড়া মানুষের যদি কয় যে ৭০টা বউ দেওয়া লাগবে, আপনারা বলিবেন? আর কথা কয় না। দুনিয়া ভুলে যাবে। বাংলাদেশের বুড়িরা, বাংলাদেশে যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে বাজার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাজার ঢুকা দিছে। আমার ভাইরা আমার, আজকে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে নামাজ জীবনে পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় দেখছে বড় বড় চুল, ওই লোকটা করতেছে বউল বাজান আপনার পরনে হলো পাটের ছালা, হাতে হলো ত্রিশূল লোহার বালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি আলিফ লাম মিম ৩ হরফে ৩০ পারা কোরআন, তার ভিতরে বান্দারি কই বাড়ি গাড়ি পাবি, ওতে বান্দারি করিলে দোয়া জিথাই যাবা চাকরি পাবা, কাগজ কলম সাজাই বাবা কদে মাসাদি আমার দয়াল বান্দারি, কাগজ কলম সাজাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সাজাই বাবা করছে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাথু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি। ওলি আল্লাহর বাংলাদেশ, আহমদনগর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলিন কিনে করে দিয়ে এরপর ইসলামী মত গুটিং করেছে। সিন্না বলো ঠিক কিনা? একের ওয়াজ করবো আজকে, আপনারা আসেন তো ইনশাল্লাহ। এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলে ঠিক আছে। লা ইলাহা, হ্যাঁ খুব ধীরে ধীরে কয়েন, মা বোনেরা শুনলে কিন্তু মাইন্ড করতে পারে। লা ইলাহা, লা ইলাহা, এই কলে মারা বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর পাবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম, নিজে বাঁচো, আগে ঈমান আনো তারপরে নিজে বাঁচো। কথা কার? আল্লাহ বলে ঈমান আনো আর নিজে বাঁচো। ওয়াহিলিকুম নারা, তোমার রাহিল পরিবারকে বাঁচায়। কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে, সেটা হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যাই বাদান বাজাইলে তো বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা। হলো তো কুম ফিতনা তো, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেওয়ার পরে আল্লাহর জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখে। এ তো 14 ফেব্রুয়ারি ছুটো বনে তুই হে না,
হ্যাঁ দৌড় দিছ কাকে ও 14 বেউরা দিলে অস্থির হয়ে গেছে উনি ওনটা মিস কল দিচ্ছে ওরা ব্যাগ কিভাবে দেবো ব্যাগ শোনেন ওরা হলো ডেথ ফেল মহিলার 20 পিস করে কি ফেল এ দক্ষিণী তুই ডেথ ফেলের মহিলার 20 পিস করিস রে যুবক তোকে আমি চিনি না এখনকার সাল বাল আগেকার ছেলেরা বিয়ে করছে কুমারী যুবক কুমারী মহিলা বিয়ে করছে এখন আবার এই যুবকরা কুমারী থুয়ে বিয়ের তো মহিলার 20 পিস করে আমি চিনি না তোরা ডেথ ফেলের ভিতরে করিস স্ত্রী দেখলে কি কেবল শুরু করতেছে শুরু করলে না উনি 14 ফেব্রুয়ারি আসে অস্থির খুব খারাপ লাগতেছে মনে হয় আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ একটা নেক সন্তান দে আল্লাহ তখন জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম আল্লাহ বলে বন্ধুরে ইব্রাহিম তুমি একটা নেককার সন্তান চাইলে আল্লাহ বলে বি গোলামিন এমন একটা গোলাম আমি দান করব এই ছেলেটা পাইবে তুমি ধৈর্যশীল ছেলে পাবে আর আমাদের ছেলে এটা বেটা না এটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা কারণ আমাদের ছেলেদের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল উঠে গেছে এক একটা ছেলে আপনার 12 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন 12 বছরের মেয়ের কাছে স্ক্রিন টাচ ফোন এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে সেঞ্চুরি সত্য কথা বলবো না সত্য কথা তুলে দেওয়া হলে আমার কাজ হয় দাবাত দেন না হয় না দেন এই আপনাদের এই তারাস থানার ভিতরে এই গ্রামের মধ্যে কি গ্রাম রঘুনিয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে যদি 50টা যুবক যুবতী থাকে আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে ও কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে সে আমার কি নায়াক হয়েছে খালি খোট্টাচ্ছে কথা বল না কে না না এত কি তুমি যৌবনদারি লোক হইছে এত কি বড় জোয়ান হইছে 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকলে রাত 3:30 পর্যন্ত খালি খোট্টা ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে কথা কয় না মোনাজাত করতেছে বাবা তিনটে ছেলের হাতে টাচ ফোন দিয়ে বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কিভাবে মোনাজাত করতেছে রব্বানা আল্লাহ ফ্যাক করে বেবাচ্ছা তোমার বেবানের 5 পয়সার দাম নাই তোমার ওই নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার কুরবানি সব চলে গেছে তোমার ছেলে তোমার মেয়ের ওই ফেসবুকের মধ্যে কথা কয় না স্ত্রী করে থুয়ে দেবো আজকে হ্যাঁ 3টে ছেলের হাতে 3টা তার সঙ্গে তুমি ফ্যাক করে বেবাচ্ছ ওই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে যত অশ্লীল কাজ করবে এই পাপগুনি 3 ভাগে ভাগ করা হবে এক ভাগ বাবা যুবক ভাই আমি বলছি যে অনুমতি ছাড়া দেওয়া যাবে না ও ফস করে যাচ্ছে একে কানা বক্তে টাকা বসে জানছে নাকি কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি আমি বলছি যদি যাও লুঙ্গি টেনে রাখবো কথা বলে না না যাও আমি কি নিষেধ করছি আমি বলছি তোমরা যাও 1 আঙ্গুল তুলবে 2 আঙ্গুল তুলবে 3 আঙ্গুল তুলবে প্রয়োজন হলে 4 আঙ্গুল তুলবে হ্যাঁ যা তুই আঙ্গুল তুল যা ইথনি ছেলে দেখছেন ওর সভ্যতা কি সুন্দর ও চলে যাচ্ছে তারপরে হুজুর বলে হুজুর এই 1 আঙ্গুল তুলছি আমি ওকে ঠেকাইছি দেন ছোট ছেলে বাবা সভ্য হলে ছোট থাকতেই সভ্য হয় আর যদি দুষ্টু হয় আইডিয়া গরু যতই লাখের মধ্যে লাগাম দেন তারপর কথা কন না খেয়া এ কিন্তু করবেই খারাপ লাগতেছে নাকি তেনে বড় বড় চোখ করে টাকা আসা আমার ভাইয়ের আমার হযরত
বললেন ছেলের বয়স 10 থেকে 12 বছর। আল্লাহ তখন বললেন বন্ধু ইব্রাহিম পরীক্ষা করতেছেন আল্লাহ, বন্ধু ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ জোরে কর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের কাছে যায় বলে বাবা ইসমাইল রে আমি তোমাকে ফালাম না, আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আপনি কি জন্য আমাকে কোরবানি করবেন? এবার বলে এ বাবা ইসমাইল আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় আসলামা আমি কোরবানি হইতে রাজি। চিল্লা কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো তাকবীর হবে দুইটা। কয়টা? একটা বিবাহিতদের তাকবীর, একটা অবিবাহিতদের তাকবীর।